হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল এসপি একাডেমি। আজকে আমি তোমাদের ক্লাস 7-এর লেসন 12 মাই ডায়েরি বাই অ্যান ফ্র্যাঙ্ক প্রোস্টার ইউনিট 2 এবং ইউনিট 3 পড়ে বোঝাবো এবং লাইন বাই লাইন অর্থ বুঝিয়ে দেব। আমি আগের ভিডিওতে ইউনিট 1টা পড়িয়ে দিয়েছি, তোমরা যারা দেখোনি ভিডিওটা দেখে নিও, তাহলে তোমাদের ইউনিট 2 এবং ইউনিট 3 বুঝতে সুবিধা হবে এবং কোয়েশ্চেন আনসার করতে তোমরা পারবে খুব সহজেই। দেখো, আমি তোমাদের ইউনিট 2 থেকে পড়ানো শুরু করছি, প্রথম থেকে পড়াচ্ছি, তোমরা দেখো সবাই মন দিয়ে। মানডে 15 জুন 1942, মানে এটা কত সাল? 1942 সালের 15ই জুন। কি বার? না সোমবার। কি বলা হয়েছে যে আগে 12ই জুন লেখিকার কি জন্মদিন ছিল এবং আজকে তিনি সোমবার তার জন্মদিনের যে পার্টি তার কথা তিনি বর্ণনা করেছেন। কি বলছেন দেখো, I had my birthday party on Sunday afternoon, মানে রবিবার বিকেলবেলা আমার জন্মদিনের প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল। We showed a film The Lighthouse Keeper which my school friends thoroughly enjoyed, মানে কি বলছেন? উই শোড মানে আমরা দেখিয়েছিলাম, শো মানে কি দেখানো, আর উই শোড মানে আমরা দেখিয়েছিলাম। এটা কি টেন্স বলো? এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। না কি দেখিয়েছিলেন? একটা ফিল্ম। কি নাম? দ্য লাইট হাউস কিপার, যেটা কিনা আমার স্কুলের বন্ধুরা সবাই খুব পুরোপুরিভাবে এনজয় করেছিল, মানে উপভোগ করেছিল। এনজয়ের পাস্ট ফর্ম। উই হ্যাড আ লাভলি টাইম, আমাদের একটা খুব সুন্দর সময় কেটেছিল। মানে কি, ওরা লেখিকার স্কুলের বন্ধুদের কথা বলছে, তাদের সবাই মিলে একসাথে খুব ভালো সময় কেটেছিল। দেয়ার ওয়ার লটস অফ গার্লস অ্যান্ড বয়েজ, মানে সেখানে অনেক ছেলে এবং মেয়েরা ছিল। ফর ইয়ার্স লাইস গুসেন অ্যান্ড সেন হাউটম্যান হ্যাভ বিন মাই বেস্ট ফ্রেন্ডস, মানে কি বলছে? কয়েক বছর ধরে কি কে লাইস গোসেন অ্যান্ড সেন হাউটম্যান, তারা দুজনেই খুব ভালো প্রিয় বন্ধু ছিল। কার? লেখিকার। সিন্স দেন আই হ্যাভ গট টু নো জোপি ডেওয়াল অ্যাট দ্য জিবি সেকেন্ডারি স্কুল, মানে কতদিন পর্যন্ত? সিন্স দেন মানে তখন থেকে। কবে? না তিনি যখন জিবি সেকেন্ডারি স্কুলে পড়তেন। আই হ্যাভ গট টু নো মানে তিনি জানতে পেরেছিলেন কাকে? না জোপি ডেল ওয়ালকে, তখন থেকে। উই আর টুগেদার আ লট অ্যান্ড শি ইজ নাও মাই বেস্ট ফ্রেন্ড, এবং তখন থেকেই আমরা একসাথে আছি এবং সেই এখন আমার প্রিয় বন্ধু। কে? না ওই জোপি ডেওয়াল। কেন? কারণ তিনি পরে ব্যাখ্যা করেছেন। কি কারণ বলেছেন? লাইস ইজ মোর ফ্রেন্ডলি উইথ আনাদার গার্ল, মানে তিনি কি বলছেন যে লাইস অন্যান্য মেয়েদের সাথে বেশি বন্ধুত্ব। এবং সেন গোজ টু আর ডিফারেন্ট স্কুল, এবং সে অন্য স্কুলে চলে গেছে। হোয়ার শি হ্যাজ মেড নিউ ফ্রেন্ডস, যেখানে সে আরো অন্যান্য বন্ধু বানিয়েছে। তাহলে তিনি কি বলছেন এখানে? তিনি এই ইউনিটটাতে আমরা কি জানতে পারলাম? না তিনি তার বার্থডে পার্টির কথা বলেছেন, যেখানে তিনি এবং তার পরিবার তার বন্ধুদেরকে একটা লাইট হাউস কিপার বলে যে ফিল্ম আছে সেই ফিল্মটা সবাইকে দেখিয়েছে এবং বন্ধু বান্ধব মিলে সবাই সেদিন খুব এনজয় করেছিলেন, তারা উপভোগ করেছিল। এখানে ইউনিট 2টা শেষ হচ্ছে এবং এরপরে তোমাদের আছে ইউনিট 3। চলো আমরা ইউনিট 3টা পড়া শুরু করি। ইউনিট 3টা তোমরা সবাই খোলো। স্যাটারডে 20 জুন 1942, মানে কি বলছে? স্যাটারডে মানে শনিবার, কত তারিখ? না 20 জুন, কত? 1942 সালের। কি বলছে? আই হ্যাভ নট রিটেন ফর আ ফিউ ডেজ বিকজ আই ওয়ান্টেড ফার্স্ট অফ অল টু থিঙ্ক অ্যাবাউট মাই ডায়েরি, মানে তিনি কি বলছেন? আই হ্যাভ নট রিটেন, মানে আমি লিখিনি, আর আই হ্যাভ নট রিটেন এটা কোন টেন্স বলো? রিটেন হচ্ছে রাইটের থার্ড ফর্ম, রাইট, রোট, রিটেন। আর আই হ্যাভ নট রিটেন বা আই হ্যাভ রিটেন এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে আমি লিখিনি কিছুদিনের জন্য। কারণ হিসেবে তিনি কি বলছেন? আই ওয়ান্টেড টু ফার্স্ট, আই ওয়ান্টেড মানে এটা কোন টেন্স বলো? সিম্পল পাস্ট, মানে আই ওয়ান্ট মানে কি? চাওয়া, আর আই ওয়ান্টেড মানে আমি চেয়েছিলাম। আমি চেয়েছিলাম কি? আমি প্রথমে আমার এই ডায়েরিটা নিয়ে আগে কিছু ভেবে নেব। টু থিঙ্ক অ্যাবাউট মাই ডায়েরি মানে আমি প্রথমে আগে ডায়েরিটা নিয়ে একটু ভাবতে চেয়েছিলাম, তারপরে আমি লিখবো। তো সেই কারণেই আমি কিছুদিন লিখিনি বা লেখা তিনি বন্ধ রেখেছিলেন। ইটস অ্যান অড আইডিয়া ফর সামওয়ান লাইক মি টু কিপ আ ডায়েরি। কি বলছে? দেখো, অড আইডিয়া, অড মানে কি? অড মানে হচ্ছে আনইউজুয়াল,
বা উইয়ার্ড মানে অস্বাভাবিক বা বিচিত্র, মানে যেটা সাধারণত হয় না, তো এরকমকে বলে অড। তো আর আইডিয়া মানে হচ্ছে ধারণা। তো আমার মতো, এই যে একজন, লাইক মি মানে কি আমার মতো, আর কিপ মানে কি রাখা, মানে আমার মতো কারো কাছে যে একটা ডায়েরি আছে, এটা একটা অস্বাভাবিক একটা ঘটনা। Not only because I have never done so before, but because it seems to me that neither I, nor for that matter anyone else, will be interested in the unbosomings of a 13-year-old schoolgirl. মানে কি বলছে? নট অনলি বিকজ আই হ্যাভ নেভার ডান সো বিফোর, মানে শুধু এই নয় যে আমি এর আগে কখনো এটা করিনি, বাট বিকজ ইট সিমস টু মি, তবে কারণ হিসেবে আমার কাছে মনে হয়, neither I nor for that matter anyone else will be interested in unbosoming. Unbosoming মানে কি? কোনো কিছু মনের ভাব অকপটে ব্যক্ত করা বা অকপটে স্বীকার করা। তো আমি যে এই বিষয়টার জন্য বা অন্য কেউ, একটা 13 বছর বয়সী একটা যে স্কুল গার্ল, মানে একটা যে স্কুলে পড়া একজন ছাত্রী, তার কথা অকপটে কেউ যে শুনতে আগ্রহী হবে, সেই বিষয়ে তিনি বলেছেন যে, আর 13-year-old স্কুল গার্ল মানে যেহেতু তিনি 13 বছর বয়সী একজন মেয়ে ছিলেন। স্টিল হোয়াট ডাজ দ্যাট ম্যাটার, বলছে তবু কি এসে যায়। আই ওয়ান্ট টু রাইট, আমি লিখতে চাই। বাট মোর দ্যান দ্যাট আই ওয়ান্ট টু ব্রিং আউট অল কাইন্ডস অফ থিংস দ্যাট লাই বিউরিড ডিপ ইন মাই হার্ট। মানে কি বলছে? ওয়ান্ট মানে কি চাওয়া, রাইট মানে লেখা। তো আমি লিখতে চাই, বাট মোর দ্যান দ্যাট কিন্তু এটার থেকেও বেশি হলো কি না, আই ওয়ান্ট টু ব্রিং, আই মানে আমি চাই, টু ব্রিং আউট মানে কি বার করে আনা, অল কাইন্ডস অফ থিংস মানে আমার মনের সমস্ত কিছু চিন্তা ভাবনা, দ্যাট লাই যেটা আছে, বিউরিড ডিপ ইন মাই হার্ট মানে যেটা আমার মনের গভীরে আছে, সেই সমস্ত কিছু আমি আমার হৃদয় থেকে বার করে আনতে চাই। There is a saying that paper is more patient than man. মানে কি বলছে? There is saying that মানে একটি কথা আছে যে কি, পেপার ইজ মোর পেশেন্ট। পেশেন্ট মানে কি ধৈর্যশীল, মানে কাগজ মানুষের চেয়ে বেশি ধৈর্যশীল। It came back to me on one of my slightly melancholy days while I sat chin in hand, feeling too bored and limp even to make up my mind whether to go out or stay at home. মানে কি বলছে? It came back to me মানে এটা আমার কাছে ফিরে এসেছিল, মানে এই যে কথাটা, এই কথাটা আমার কাছে ফিরে এসেছিল, মানে তিনি এই যে কথাটার সত্যতা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। আমার কাছে ফিরে এসেছিল মানে কি, এই কথাটা তিনি উপলব্ধি যে করতে পেরেছিলেন সেই একটা দিনের ঘটনার মাধ্যমে। তো সেই জন্য তিনি বলছেন যে পেপার ইজ মোর পেশেন্ট দ্যান আ ম্যান। কি বলছেন না, কোন দিন না, অন ওয়ান অফ মাই স্লাইটলি মেলানকোলি ডেজ, মানে আমার অনেক, মানে ওয়ান অফ মাই মানে আমার অনেকগুলি মন খারাপের বা আমার হতাশার দিন ছিল। মেলানকোলি মানে কি মন খারাপ, স্যাডনেস, আমার অনেকগুলি মন খারাপের দিনের মধ্যে একদিন, হোয়াইল আই স্যাড চিন ইন হ্যান্ড মানে আমি একদিন চিবুকে হাত দিয়ে বসেছিলাম, মানে থুতনিতে হাত দিয়ে বসেছিলাম, ফিলিং টু বোর্ড অ্যান্ড লিম্প ইভেন টু মেক মাই মাইন্ড আপ whether to go out or stay at home। মানে ফিল মানে কি অনুভব করা, আর বোর মানে কি খুব ক্লান্তি বোধ করা বা বিরক্ত বোধ করা, অ্যান্ড লিম্প মানে খুব দুর্বল, টেন্ডার, সফট, উইক। তো আমি একদিন খুবই ক্লান্ত বোধ করছিলাম এবং খুবই দুর্বল বোধ করছিলাম, এতটাই যে মেক আপ মাই মাইন্ড মানে আমার মনকে তৈরি করতে পারছিলাম, যে আমি মনকে তৈরি করছিলাম বা মনকে বোঝাচ্ছিলাম যে আমি বাইরে যেতে চাই না, ঘরে থাকতে চাই। ওয়েদার টু গো আউট মানে বাইরে যাওয়া, অর স্টে মানে কি থাকা, স্টে অ্যাট হোম মানে বাড়িতে থাকা। মানে আমার এতটাই আমি ক্লান্ত এবং দুর্বল বোধ করছিলাম যে আমি ঘরে থাকবো না বাইরে যাব, এইটাই আমি ঠিক করতে পারছিলাম না। লেখিকা বলতে চাইছেন যে তার এতটাই বিরক্ত লাগছিল। Yes, there is no doubt that paper is patient, and I do not intend to show this cardboard covered notebook bearing the proud name of diary to anyone. কি বলছে? হ্যাঁ, দেয়ার ইজ নো ডাউট মানে কোনো সন্দেহ নেই যে পেপার অবশ্যই বেশি ধৈর্যশীল, অ্যান্ড আই ডু নট ইন্টেন্ড, ইন্টেন্ড মানে কি ইচ্ছা করা বা ইচ্ছা প্রকাশ করা, মানে এবং আমি
কাউকে আমার এই কার্ডবোর্ড কভার্ড মানে কার্ডবোর্ডে মোড়া যে কভার করা বা কার্ডবোর্ডে মোড়া যে নোটবুক, যেটার একটা গর্বিত নাম আছে ডায়েরি, সেটা আমি কাউকে দেখানোর ইচ্ছা প্রকাশ করি না বা কাউকে আমি দেখাতে চাই না। আনলেস আই ফাইন্ড আ রিয়েল ফ্রেন্ড, বয় অর গার্ল, প্রবাবলি নোবডি কেয়ার্স। তো কি বলছেন তিনি, যে আনলেস মানে কি, যদি না, মানে আমি যদি এরকম না পাই কোনো একজন রিয়েল ফ্রেন্ড, রিয়েল মানে ফাইন্ড মানে কি খুঁজে পাওয়া, তো আমি যদি না একটা প্রকৃত বন্ধু খুঁজে পাই, সে ছেলে হোক বা মেয়ে হোক, প্রবাবলি মানে কি সম্ভবত, সম্ভবত সেটা নিয়ে কেউ কেয়ার করে না। তো আমি যতক্ষণ না এরকম কাউকে একজন খুঁজে না পাই, তো ততক্ষণ পর্যন্ত আমি আমার এই ডায়েরিটা আমি কাউকে দেখাতে চাই না। And now I come to the root of the matter, that the reason for my starting of a diary. It is that I have no such real friends. কি বলছে? And now I come to the root of the matter. তো তিনি কি বলছেন, যে আমি এখন রুট মানে কি মূল, বা আমি এখন বিষয়টির মূলে এসেছি, যে আমার ডায়েরি শুরু করার কারণ, একটা আমি যে ডায়েরি শুরু করছি, তো সেই ডায়েরি শুরু করার যে আসল কারণ সেটা আমি এখন বুঝতে পারছি। মানে লেখিকা বলতে চাইছেন যে এবার আমি আমার ডায়েরি যে লেখা শুরু করব, সেই লেখা শুরু করার আমি যে আসল কারণ, সেই কারণটাতে আমি পৌঁছতে পেরেছি। ইট ইজ দ্যাট আই হ্যাভ নো সাচ রিয়েল ফ্রেন্ডস। এটা হলো এই, যে আমার সত্যিকারের কোনো বন্ধু নেই। রিয়েল ফ্রেন্ড মানে কি সত্যিকারের বন্ধু, যাদের কাছে তিনি বলেছেন কি, যার কাছে অকপটে সমস্ত তার হৃদয়ের কথা খুলে প্রকাশ করা যায়। তো এরকম তিনি এখনো কোনো সত্যিকারের বন্ধু তিনি পাননি। লেট মি পুট ইট ক্লিয়ারলি, since no one would believe that a girl of 13 feels herself quite alone in the world, nor is it so. তো কি বলছেন, যে আমি এটিকে এখন পরিষ্কার করে বলতে চাই, পুট ইট ক্লিয়ারলি মানে আমি এটিকে এখন পরিষ্কার করে বলতে চাই। সিন্স মানে কি যেহেতু, যেহেতু এটা কেউ বিশ্বাস করবে না যে একটা 13 বছর বয়সী কোনো মেয়ে নিজেকে পৃথিবীতে সে একাকী মনে করতে পারে। তো কোয়াইট মানে কি, কোয়াইট অ্যালোন মানে কি কিছুটা একাকী, এবং হার ফিল মানে কি অনুভব করা, তো সে যে অনুভব করছে সে যে পৃথিবীতে একা, এটা কেউ বিশ্বাস করবে না। নর ইজ ইট সো, তো এটা এরকম নয়। আই হ্যাভ ডার্লিং প্যারেন্টস অ্যান্ড সিস্টার্স অফ 16। তো কি বলছে, যে আমার ডার্লিং মানে কি প্রিয়তম, বা এখানে স্নেহশীল, আমার স্নেহশীল বাবা মা আছে, এবং আমার 16 বছর বয়সী একটা দিদিও আছে। I know about 30 people whom one might call friends. কি বলছে, আমি জানি, আই নো মানে কি জানা, আমি জানি এরকম 30 জন ব্যক্তি, যাকে আমি হোম মানে কি যাকে, ওয়ান মাইট কল ফ্রেন্ডস যাকে আমি বলতে পারি, মাইট মে পাস ফর্ম, মে মানে কি যখন কোনো সম্ভাবনার কথা বলা হয় তখন মোডাল ভার্ব হিসেবে মে বা মাইট ব্যবহার করা হয়। তো আমি এরকম 30 জন মানুষকে জানি যাদেরকে আমি বন্ধু বলে ডাকতে পারি। আই হ্যাভ রিলেশনস, আন্টস অ্যান্ড আঙ্কলস হু আর ডার্লিং টু আ গুড হোম। মানে কি বলছেন, যে আই হ্যাভ রিলেশনস মানে আমার আত্মীয় আছে, কি কাকু কাকিমা, হু আর ডার্লিং টু তারাও খুব স্নেহশীল, আ গুড হোম মানে একটা খুবই ভালো বাড়ি, আই ডোন্ট সিম টু ল্যাক এনিথিং মানে কি বলছে, যে আমার কোনো কিছুরই অভাব হয় না, অভাব মানে অভাব আছে বলে মনে হয় না বা অভাব হয় না। বাট ইটস দ্য সেম উইথ অল ফ্রেন্ডস, জাস্ট ফান অ্যান্ড জোকিং, নাথিং মোর। মানে কি বলছে, তবে সমস্ত বন্ধুর ক্ষেত্রেই, ইট ইজ দ্য সেম উইথ অল মাই ফ্রেন্ডস মানে সমস্ত বন্ধুদের সাথেই, কি কেবল জাস্ট ফান মানে মজা করা, এবং জোকিং মানে হাসি ঠাট্টা করা, নাথিং মোর এর থেকে বেশি কিছু নয়। মানে সমস্ত বন্ধুও যা আছে তাদের সাথে শুধু মজা করা এবং হাসি ঠাট্টা করা, এর থেকে বেশি কিছু হয় না। তো তিনি, কারণ তিনি কি চান, তিনি একজন প্রকৃত বন্ধু চান যাকে সমস্ত কথা তিনি বলতে পারবেন। I can never bring myself to talk of anything outside the common round. কি বলছেন, যে আই ক্যান নেভার ব্রিং মানে কি আনা, মাইসেলফ মানে নিজেকে, নিজেকে আমি সাধারণ যে গণ্ডি তার বাইরে গিয়ে কোনো বিষয়ে কথা বলার জন্য আমি নিজেকে নিয়ে আসতে পারি না। উই ডু নট সিম টু বি এবল টু গেট এনি ক্লোজার, দ্যাট ইজ দ্য রুট অফ দ্য ট্রাবল।
কি বলছে, ট্রাবল মানে কি সমস্যা, আর দ্যাট ইজ দ্য রুট অফ দ্য ট্রাবল মানে সমস্যার যে মূল সেটা কি, আই ডোন্ট সিম টু বি এবল টু গেট এনি ক্লোজার, মানে কি বলতে চাইছেন যে আমরা কোনো কিছুর কাছাকাছি যেতে পারি না, এটা আমার মনে হয়। সিম মানে কি বললাম, মনে হওয়া। টু এবল টু গেট এনি ক্লোজার মানে কোনো কিছুর কাছে যেতে, যে এবল মানে কি সক্ষম হওয়া, তো কোনো কিছুর কাছে যেতে যে সক্ষম হতে পারি না, এটাই হলো আমার সমস্যার মূল কারণ। Perhaps I lack confidence, but anyway, there it is a stubborn fact, and I don't seem to be able to do anything about it. মানে কি বলছেন, পারহ্যাপস মানে সম্ভবত, আই ল্যাক মানে কি অভাব থাকা বা ঘাটতি থাকা, মানে আমার কনফিডেন্স মানে আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে। বাট এনিওয়ে তবে যাই হোক, দেয়ার ইট ইজ এ স্টাবার্ন মানে কি অ্যাডামান্ট মানে জেদি বা একগুঁয়ে, তো আমার একটা জেদি যে ফ্যাক্ট মানে একটা যে সত্য, আই ডোন্ট সিম টু বি এবল টু ডু এনিথিং অ্যাবাউট ইট, এবং এটা নিয়ে আমি কিছুই সক্ষম হতে পারবো বলে মনে হয় না। হেন্স দিস ডায়েরি, সুতরাং এই ডায়েরিটা। ইন অর্ডার টু এনহ্যান্স মাই মাইন্ডস আই দ্য পিকচার অফ মাই ফ্রেন্ডস ফর হোম আই হ্যাভ ওয়েটেড সো লং, মানে কি বলছেন যে ইন অর্ডার টু মানে কি জন্য বা কোনো কিছুর উদ্দেশ্যে, আর এনহ্যান্স মানে ইমপ্রুভ করা বা কোনো কিছু এক্সাজারেট করা, কি আমার মনের চোখে, মানে মনের চোখ মানে কি এমনি চোখ দিয়ে আমরা নর্মাল সাধারণত জিনিস দেখি, কিন্তু মনের চোখ দিয়ে কি আমরা কোনো কিছু জিনিস উপলব্ধি করতে পারি বা বুঝতে পারি। পিকচার অফ দ্য ফ্রেন্ড ফর হোম আই হ্যাভ ওয়েটেড সো লং, এবং আমার মনের চোখে আমি যে আমার বন্ধুর মানে ছবি এঁকেছি, যার জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করছি। আই হ্যাভ ওয়েটেড সো লং মানে এটা কোন টেন্স বলো, আই হ্যাভ ওয়েটেড সো লং, আই হ্যাভ ওয়েটেড থার্ড ফর্ম এখানে ব্যবহার হয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই ডোন্ট ওয়ান্ট টু সেট ডাউন আ সিরিজ অফ বোল্ড ফ্যাক্টস ইন আ ডায়েরি লাইক মোস্ট পিপল ডু, মানে কি বলতে চাইছেন তিনি, আই ডোন্ট ওয়ান্ট মানে আমি চাই না, ওয়ান্ট মানে চাওয়া, টু সেট ডাউন মানে লিখে ফেলা বা লেখা, আ সিরিজ অফ বোল্ড ফ্যাক্টস বোল্ড মানে কি সাধারণ কোনো কিছু, সাধারণ কোনো ঘটনা, এমনি বোল্ড মানে প্লেন বা কোনো ক্লিয়ার জায়গাকেও বোঝায়, তো সাধারণ কোনো ঘটনা দিয়ে আমি আমার ডায়েরি ভর্তি করতে চাই না, লাইক মোস্ট পিপল ডু যেটা বেশিরভাগ ব্যক্তি করে থাকে। তো তিনি বলতে চাইছেন কি যে আমি সাধারণ কোনো ঘটনা দিয়ে আমি আমার ডায়েরি লিখতে চাই না, যেটা সাধারণত মানুষ করে থাকে। বাট আই ওয়ান্ট দিস ডায়েরি ইটসেলফ টু বি মাই ফ্রেন্ড, তো কিন্তু আমি চাই, আই ওয়ান্ট মানে কি আমি চাই কি এই ডায়েরিটাও আমার বন্ধু হয়ে উঠুক। অ্যান্ড আই শ্যাল কল মাই ফ্রেন্ড কিটি, এবং আমি আমার বন্ধুকে কি কিটি বলে ডাকবো। নো ওয়ান উইল গ্র্যাপস হোয়াট আই অ্যাম টকিং অ্যাবাউট ইফ আই বিগিন মাই লেটার্স টু কিটি জাস্ট আউট অফ দ্য ব্লু, মানে কি বলছেন তিনি, তিনি বলতে চাইছেন যে নো ওয়ান মানে কি কেউ না, উইল গ্র্যাপস মানে কি বুঝতে পারা, গ্র্যাপস মানে বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড বা উপলব্ধি, মানে কেউ কিছুই বুঝতে পারবে না যদি আমি আর প্রথম থেকেই যদি আমি কিটিকে মানে তার বন্ধুকে, তার যে ডায়েরি তার বন্ধুকে আমি লেখা শুরু করি, তাহলে কেউ কিছু বুঝতে পারবে না। আউট অফ দ্য ব্লু মানে হঠাৎ করে। সো অ্যালবিট আনউইলিংলি, সুতরাং অ্যালবেট মানে হচ্ছে অলদো মানে যদিও, আনউইলিংলি মানে কি অনিচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃত সত্ত্বেও, তো সুতরাং যদিও অনিচ্ছা থাকা সত্ত্বেও, মানে তিনি যে ইচ্ছে করে যে তিনি ইন্ট্রোডাকশন লিখছেন তা নয়, তিনি ইন্ট্রোডাকশন লিখতে চান না, মানে তিনি যেহেতু সাধারণ ঘটনা লিখতে চান না, তো সেই জন্য তিনি বলছেন যে অনিচ্ছাকৃত সত্ত্বেও আমি তাও লিখছি। আই উইল সিট বাই স্কেচিং ইন ব্রিফ দ্য স্টোরি অফ মাই লাইফ, বলছে আমি আমার জীবনের কিছুটা, ব্রিফ মানে কি সংক্ষেপে, সংক্ষেপে আমি আমার জীবনের গল্প আমি কিছুটা এখন লিখব, মানে তিনি যেহেতু বলছেন যে আমি প্রথম থেকে যদি লেখা শুরু করি তাহলে তোমরা কেউ কিছু বুঝতে পারবে না, তো সেই জন্য আমি কি করব না, আমি প্রথমে আমার জীবনের এই সংক্ষিপ্ত একটা বর্ণনা দেব, তারপর আমি মূল ঘটনা লেখা শুরু করব। মাই ফাদার was 36 when he married my mother, who was then 25, মানে কি বলছেন, আমার বাবা যখন আমার মাকে বিবাহ করেন, ম্যারিড মানে বিবাহ করা, হু ওয়াজ দেন 26 মানে আমার বাবার বয়স ছিল তখন কত,
36 মানে 36 বছর, এবং আমার মায়ের বয়স ছিল 25 মানে 25 বছর। মাই সিস্টার ওয়াজ বর্ন ইন 1926 ইন ফ্র্যাঙ্কফুর্ট অন মেইন। আই ফলোড অন জুন 12, 1929। মানে আমার দিদি কবে জন্মগ্রহণ করেছিলেন? 1926 সালে। কোথায়? না ফ্র্যাঙ্কফুর্ট অন মেইন। এবং আমি জন্মগ্রহণ করেছিলাম কবে? 12ই জুন 1929 সালে। অ্যান্ড উই এমিগ্রেটেড টু হল্যান্ড ইন 1933। এবং উই এমিগ্রেটেড। এমিগ্রেট করা মানে কি? কোনো জায়গা থেকে পার্মানেন্টলি অন্য কোনো জায়গায় স্থানান্তরিত হওয়া বা দেশান্তরী হওয়া। তো উই এমিগ্রেটেড। তো এমিগ্রেট তার পাস্ট ফর্ম হচ্ছে এমিগ্রেটেড। তো উই এমিগ্রেটেড মানে আমরা স্থানান্তরিত হয়েছিলাম। কোথায়? না হল্যান্ড। কত সালে? 1933 সালে। হোয়ার মাই ফাদার ওয়াজ অ্যাপয়েন্টেড ম্যানেজিং ডিরেক্টর অফ ট্রেভিস এনভি। বলছে কি হোয়ার মানে যেখানে আমার বাবা ওয়াজ অ্যাপয়েন্টেড মানে প্যাসিভ ভয়েস আছে, আমার বাবাকে নিযুক্ত করা হয়েছিল কি ম্যানেজিং ডিরেক্টর পদে অফ ট্রেভিস এনভি। ট্রেভিস এনভিতে ম্যানেজিং ডিরেক্টর পদে আমার বাবাকে নিযুক্ত করা হয়েছিল। দ্য রেস্ট অফ আওয়ার ফ্যামিলি হাউএভার ফেল্ট দ্য ফুল ইম্প্যাক্ট অফ হিটলার্স অ্যান্টি-জিউস লজ, সো লাইফ ওয়াজ ফিল্ড উইথ অ্যাংজাইটি। মানে কি বলছেন? রেস্ট অফ আওয়ার ফ্যামিলি মানে আমার পরিবারের বাকি সদস্যরা। হাউএভার মানে কি বলো? হাউএভার মানে যাই হোক। ফেল্ট মানে কি? এটা ফিলের পাস্ট ফর্ম। ফিল মানে কি? অনুভব করা। ফুল ইম্প্যাক্ট মানে কি? প্রভাব। মানে তারা সম্পূর্ণ যে প্রভাবটা তারা বুঝতে পেরেছিলেন কি না হিটলারের অ্যান্টি জিউস ল। হিটলারের ইহুদি, জিউস মানে কি? ইহুদি। ইহুদি বিরোধী যে আইন, সেই আইনের প্রভাব আমার পরিবারের বাকি সদস্যরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন। সো লাইফ ওয়াজ ফিল্ড উইথ অ্যাংজাইটি। সুতরাং জীবন অ্যাংজাইটি মানে কি? উদ্বেগ বা দুশ্চিন্তা। মানে জীবন উদ্বেগে ভরে গিয়েছিল বা দুশ্চিন্তায় ভরে গিয়েছিল। কারণ কি? হিটলার যেহেতু জার্মানি থেকে ইহুদিদের সম্পূর্ণরূপে বিতাড়িত করছিল এবং ধরে হত্যা করছিল, তো সেই কারণে সবাই খুব ভয়ে ছিল, যেহেতু ওরা ইহুদি। তো সেই কারণে জীবন খুবই দুশ্চিন্তায় ভরে গিয়েছিল। ইন 1938 মাই টু আঙ্কেলস, মাই মাদার্স ব্রাদার মানে কি? আঙ্কেল মানে কি? কাকা, কিন্তু এখানে কি? মামা। তাহলে কি বলছে? যে আমার দুই মামা কত সালে? না 1938 সালে। এসকেপ টু দ্য ইউএসএ। এসকেপ মানে কি? পালিয়ে যাওয়া। আর এসকেপের পাস্ট ফর্ম। তো কোথায় পালিয়ে গেছিলেন? না ইউএসএ মানে আমেরিকা। মাই ওল্ড গ্র্যান্ডমাদার কেম টু আস। আমার বৃদ্ধ দিদা আমাদের সাথে এসেছিলেন। শি ওয়াজ দেন 73। এবং তার কত বয়স ছিল তখন? 73 বছর বয়স। মানে যেহেতু দুই মামা আমেরিকাতে হিটলারের ভয়ে পালিয়ে যায়, তো সেই কারণে দিদা তাদের সাথে থাকতে আসা শুরু করেন, এবং সেই সময় তার বয়স ছিল কত? 73 মানে 73। গ্র্যানি ডায়েড ইন জানুয়ারি 1942। নো ওয়ান উইল এভার নো হাউ মাচ শি ইজ প্রেজেন্ট ইন মাই থটস অ্যান্ড হাউ মাচ আই লাভ হার স্টিল। তো কি বলছেন তিনি? গ্র্যানি মানে কি? দিদা, ওই গ্র্যান্ড মাদার। তিনি মারা গেছিলেন কত সালে? 1942 সালে। এবং নো ওয়ান উইল এভার নো, এবং কেউ কখনো জানতে পারবে না হাউ মাচ শি ইজ প্রেজেন্ট ইন মাই থটস। তিনি মাই থট মানে কি? চিন্তা ভাবনা। মানে তিনি আমার চিন্তা ভাবনায় এখনো যে কতটা বর্তমান, মানে তিনি এখনো যে তাকে কতটা মিস করেন বা তার কথা চিন্তা করেন, সেটা কেউ কখনো জানতে পারবে না। অ্যান্ড হাউ মাচ আই লাভ হার স্টিল, এবং আমি তাকে এখনো কতটা ভালোবাসি সেটা। In 1934, I went to school at the Montessori kindergarten and continued it there. মানে কি বলছেন? ইন 1934 মানে 1934 সালে তিনি কোথায় গিয়েছিলেন? কোন স্কুলে? না মন্টেশ্বরী কিন্ডারগার্টেন মানে একটা বাচ্চাদের স্কুল, সেখানে তিনি গিয়েছিলেন এবং সেখানেই তিনি পড়াশোনা চালিয়ে গিয়েছিলেন। It was at the end of the school year. I was in Form 6B when I had to say goodbye to Mrs. K. মানে কি বলছেন তিনি? বলছেন ইট ওয়াজ দ্য এন্ড অফ দ্য স্কুল ইয়ার, মানে তিনি যে মন্টেশ্বরী কিন্ডারগার্টেনে পড়তেন সেই স্কুলের শেষ বছরে তিনি যখন ছিলেন কোথায়? না 6B-তে, 6B ফর্মে তিনি ছিলেন, তখন তাকে আই হ্যাড টু সে মানে আমাকে গুড বাই মানে কি? বিদায়। আমাকে বিদায় জানাতে হয়েছিল। কাকে? না মিসেস কে। ওনার স্কুলের টিচার তাকে
বিদায় জানাতে হয়েছিল। উই বোথ ওয়েপ্ট, ইট ওয়াজ ভেরি স্যাড। আমরা দুজনেই কেঁদেছিলাম। ওয়েপ্ট মানে কি? কেঁদেছিলাম। উইপের পাস্ট ফর্ম, উইপ মানে কি? কান্না করা। তো আমরা দুজনেই কেঁদেছিলাম, মানে লেখিকা এবং তার স্কুলের টিচার মিসেস কে। তো দুজনেই তারা খুব দুঃখ হয়েছিল এবং কেঁদেছিলেন। ইট ওয়াজ ভেরি স্যাড, এটা ছিল খুবই একটা দুঃখজনক ব্যাপার। যেহেতু ওনার স্কুলের ছেড়ে আসতে হচ্ছে শেষ বছর, তো সেই জন্য খুবই মন ভারাক্রান্ত হয়ে পড়েছিল। In 1941, I went with my sister Margot to the Jewish secondary school. She into the fourth form and I into the first. কি বলছেন? 1941 সালে I went, আমি গিয়েছিলাম। কোথায় না? উইথ মাই সিস্টার, আমার দিদির সাথে। দিদির নাম কি? মার্গট। টু দ্য জিবি সেকেন্ডারি স্কুল, কোথায় না? ইহুদিদের জন্য যে সেকেন্ডারি স্কুল, সেই সেকেন্ডারি স্কুলে আমি গিয়েছিলাম আমার দিদির সাথে। দিদিকে মার্গট, এখানে প্রথমবার দিদির নাম বলল। হি ইনটু দ্য ফোর্থ ফর্ম অ্যান্ড আই ইনটু দ্য ফার্স্ট। তো সেই স্কুলে তিনি, মানে তার দিদি কোন ফর্মে ছিল? ফোর্থ মানে চতুর্থ, এবং আমি ফার্স্ট ফর্ম মানে প্রথম ফর্মে আমি গিয়েছিলাম। এবার আমাদের দেখো শেষ। সো ফার এভরিথিং ইজ অল রাইট উইথ দ্য ফোর অফ আস অ্যান্ড হেয়ার আই কাম টু দ্য প্রেজেন্ট ডে। তো তিনি কি বলছেন শেষ লাইনে? তিনি যে ইন্ট্রোডাকশন দিচ্ছিলেন এতক্ষণ তার জীবনের ঘটনার, তো তার সেই শেষ লাইন কি? সো ফার এভরিথিং ইজ অল রাইট উইথ ফোর অফ আস। তো আমাদের এই পর্যন্তই, আমাদের চারজনের মধ্যে সবকিছু ঠিকঠাক আছে। অ্যান্ড হেয়ার টু আই কাম টু দ্য প্রেজেন্ট ডে, এবং এইভাবেই আমি বর্তমান আজকের দিনে এসেছি। তো এতক্ষণ পর্যন্ত তিনি ছোটবেলা থেকে তার যে জীবনের ঘটনাগুলো বর্ণনা করলেন, একটা সংক্ষিপ্ত একটা ধারণা দিলেন আমাদেরকে, এবং তারপরে তিনি তার মেইন যে ডায়েরি লেখা সেটা তিনি শুরু করবেন। তোমাদের টেক্সট এই পর্যন্তই আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং বলে দিচ্ছি, তোমরা সেগুলো ভালো করে মন দিয়ে দেখে নাও। আরও যদি তোমাদের অন্য কোনো ওয়ার্ডের যদি কোনো মানে জানার ইচ্ছে থাকে, তোমরা আমাকে কমেন্টে জানিও। এখন এই ওয়ার্ড মিনিংগুলো দেখো। দেখো প্রথমে অড। অড মানে কি? আনইউজুয়াল বা উইয়ার্ড, মানে অস্বাভাবিক বা বিচিত্র কোনো কিছু ঘটনা। আনবসমিংস। আনবসমিংস মানে কি? মনের কথা বা মনের ভিতরের কোনো কিছু ফিলিংস বা থট, কোনো চিন্তা ভাবনা বা অনুভূতি, সেটাকে ব্যক্ত করা। টু রিভিল ওয়ানস থটস অর ফিলিংস। বিউরিড মানে ইনসার্টেড, মানে কোনো কিছু কোনো গভীরে বন্দি করে রাখা বা বদ্ধ করে রাখা। বিউরিড মানে কি হয়? কবর দেওয়াও হয়, যেহেতু ওটাকে মাটির নিচে রাখা হচ্ছে, তো সেই জন্য বিউরিড মানে ইনসার্টেড, গভীরে কোনো কিছু রাখা। মেলানকোলি। মেলানকোলি মানে স্যাডনেস, মানে দুঃখজনক। লিম্প। লিম্প মানে কি? সফট অ্যান্ড উইক বা টেন্ডার। স্টাবার্ন মানে অ্যাডামান্ট বা জেদি, একগুঁয়ে। ইন অর্ডার টু। ইন অর্ডার টু মানে জন্যে বা কোনো উদ্দেশ্যে। টু এক্সপ্রেস দ্য পারপোজ অফ সামথিং, কোনো কিছুর উদ্দেশ্যে। এনহ্যান্স। এনহ্যান্স করা মানে কি? এক্সাজারেট করা। টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ সামথিং, মানে কোনো কিছুর কোয়ালিটিকে ইমপ্রুভ করা, এক্সাজারেট করা। বোল্ট মানে প্লেন অ্যান্ড ক্লিয়ার। তারপরে দেখো, তারপর হচ্ছে গ্র্যাপস মানে আন্ডারস্ট্যান্ডিং, মানে কোনো কিছু উপলব্ধি করা বা কোনো কিছু বোঝা। তারপর অ্যালবিট মানে অলদো। এমিগ্রেটেড। এমিগ্রেটেড মানে কি বললাম? মানে দেশান্তরী হওয়া বা কোনো জায়গা থেকে আর একটা জায়গাতে পার্মানেন্টলি স্থানান্তরিত হওয়া। টু লিভ আ কান্ট্রি পার্মানেন্টলি, মানে কোনো দেশ পার্মানেন্টলি ছেড়ে যাওয়া, তাকে বলা হয় এমিগ্রেট করা। আজকে এই পর্যন্তই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা করে লাইক করে দিও। যদি কোথাও কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্টে জানিও, অবশ্যই আমি সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।